আমরা যেমন পরিস্থিতিতে থাকি না কেন সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। সবসময় সকল কাজে আলহামদুলিল্লাহ বলা দরকার। তাই আমিও সকল কাজে সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন আশা করি, এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্যার কারণে যেহেতু আমাদের বাড়িঘরের অবস্থা খুব খারাপ ছিল, আপনারা আমার কিছু ভিডিওতে দেখছিলেন। তো আজকে 1 মাস ধরে বাড়িতে যাওয়া হয় না ঠিক মতোই। আমি আমার বাবার বাড়িতে আমার সন্তানকে নিয়ে আছি। তো মাঝে মধ্যে বাড়িতে যাই দেখে আসছি কি অবস্থা। তো আজকে আবার চলে আসলাম বাড়ি পরিষ্কার করার জন্য, যেহেতু পানি নেমে গেছে, এখন আর আমার ঘরের মধ্যে পানি নেই। তো আজকে চলে আসলাম। এই যে আমার বর্তমান ঘরের অবস্থা, পানি ঢুকছে যার কারণে সব কিছু এলোমেলো করে উপরে রেখে চলে আসছি। এই যে বর্তমান অবস্থায় যে আমার খাটের উপরে সব কিছু, তারপরে একদম ঘরের বেহাল অবস্থা, কি বলবো আর, সব কিছু এলোমেলো করে রেখে চলে আসছি। তো আজকে সব কিছু পরিষ্কার করব। আমার একা তো কোনোভাবে সম্ভব না, তা আমাকে আজকে হেল্প করবে সুবর্ণা। সে আমাকে সকল কাজে হেল্প করবে। এই যে আমার বর্তমান ঘরের পরিস্থিতি, আমি কিন্তু এর আগে অনেকবার ঘরটা পরিষ্কার করে গেছি, যার কারণে এখন প্লাস্টিকের মধ্যে ময়লা কম দেখা যাচ্ছে। এদিকে আমার আয়াজ বাবা আমাকে অনেক হেল্প করতেছে, কারণ আমার আয়াজ বাবা সকল কাজে সে পারুক বা না পারুক চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। এদিকে আমাকে এই যে ঘরের সামনে যে পাতাগুলো পড়ছে, সে পাতাগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছে। যখন পারতেছে না, তার মেজাজটা গরম হয়ে যাচ্ছে, এরপরে আর ঝাড়ু দিয়ে পাচ্ছে না, হাত দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ফেলে দিচ্ছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আমার আয়াজ বাবা অনেক চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য, সব কাজে, শুধু এই কাজে না। আমি যখন ঝাড়ু দিতে যাই, সেও ঝাড়ু দেওয়ার চেষ্টা করে। এই যে অনেক সুন্দর করে সে পরিষ্কার করতেছে, দেখেন। এবার আমি যে ঘরটা ঝাড়তেছি, যে অনেক বাসা 1 মাস 1.5 মাসের মধ্যে অনেক বাসা বেঁধে গেছে ঘরের মধ্যে, তো এই জন্য সেও ঘরটা ভালোভাবে ঝেড়ে দিচ্ছে আমাকে। এখন সুবর্ণা ঝাড়ু দিচ্ছে, আয়োজ ওই দিকটা ময়লা আছে কিনা আবার সব কিছু চেক করতেছে। মাশাআল্লাহ, আমার ছেলেটা আল্লাহ নেক হায়াত দান করুক। আমার ছেলেটা অনেক ভালো। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে এমন একজন সন্তান দান করেছেন। তো এইদিকে আমি এবার ঘরটা ভালোভাবে ক্লিন করছি, কারণ একবার সুবর্ণা ঝাড়ু দিয়েছে শলার ঝাড়ু দিয়ে, এবার আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি, কারণ ঘরটা আবার মোছা হবে। কারণ যদি ঝাড়ু 2-3 বার না দেওয়া হয় তাহলে ময়লাগুলো থেকে যাবে, এই জন্য আর কি। সে একবার শলা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে, এখন আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি। এই হচ্ছে অবস্থা। এবার সুবর্ণা কল থেকে পানি নিতেছে ঘরটা মোছার জন্য। এই যে দেখেন আমাদের বাড়িঘরের কি বেহাল অবস্থা, বন্যা সব কিছু শেষ করে দিছে, অবস্থা খুব খারাপ। সুবর্ণা পানি নিয়ে চলে আসতেছে, এদিকে পড়ে যাচ্ছে, পানি আনতে পারতেছে না, কারণ ওই যে প্রচুর পানি হওয়ার কারণে ইটগুলার মধ্যে একদম স্যাঁতস্যাঁত হয়ে গেছে। এবার ঘরটা ভালোভাবে পরিষ্কার করার ফলে চলেন কিভাবে সুবর্ণা পরিষ্কার করে সেটাই দেখেন। এই যে সুবর্ণা প্রথমে ভালোভাবে শুধু এমনি পানি দিয়ে মুছে দিচ্ছে, এরপরে পানির সাথে পাউডার দিয়ে আবার ভালোভাবে মুছতেছে। মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর করে কাজ করতেছে। সে আমাকে অনেক সময় অনেক কাজে হেল্প করে। এদিকে আয়াজ বাবার জন্য আমি বিকালবেলা একটু নুডলস করে নিচ্ছি, কারণ আমি আজকে আবার থাকবো না, আজকে আবার আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তো যাইতে যাইতে একটু সময় লাগবে, যার কারণে আজ কান্না করতেছে অনেক, তার জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম। আর এদিকে বিছানা চাদর বালিশের কভার আয়াজের মালসি সব কিছু আমি ধুয়ে দিছি। তো রোদ উঠেছে, আলহামদুলিল্লাহ অনেক রোদ উঠেছে, যার কারণে আর সময় লাগে না, সব কিছু একদম শুকিয়ে গেছে। যেহেতু চলে যাব, থাকবো না, তো আবার সব কিছু ভাঁজ করে সুন্দর করে আলমারিতে রেখে দিচ্ছি, কারণ এগুলো এখন যদি আমি আবার বাইরে রাখি তাহলে কিন্তু আবার কেমন জানি হয়ে যাবে, যেহেতু আমরা বাড়িতে থাকবো না এখন আর। ঘরটা এখনও ভালোভাবে শুকায় নাই, শুকানো পর্যন্ত আমি আমাদের বাড়িতে আছি আমার আয়াজকে নিয়ে।
তো এবার চলে যাওয়ার পালা। আয়াজকে রেডি করে নিচ্ছি। আয়াজ যাবে না, রাজি না, সে দুষ্টামি করতেছে, কারণ সে অনেক দিন পরে তার নিজের বাড়িতে আসছে। এদিকে দুষ্টামি করতেছে, আমি তাকে বলতেছি বাবা দুষ্টামি করে না। এদিকে চলে যাচ্ছি, বারবার আবার চেক করতেছি তালাটা দিচ্ছি কিনা।